আবার দুটো ছেলে, তার উপরে ভিডিও করা, কি করে পারে সব। হ্যাঁ, এরকমই আশেপাশে কিছু মানুষ মুখে না বললেও পেছনে অবশ্যই তারা কিন্তু আলোচনা করে। হ্যালো এভরিওয়ান, আবারও ওয়েলকাম জানাই আমার একটি নতুন ভিডিওতে। তো দেখুন, সকাল সকাল উঠে পড়েছি। উঠে আগে ব্রাশটা করে নিলাম, এই যে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আগে বাসি কাপড়টা ছেড়ে নিই, কারণ স্নান পরে করব, কারণ ছেলে যেহেতু সেন্টার থেকে ডিমটা এনে ওকে খাওয়াতে হবে, সে কারণে পরে করব। আর এই শাড়িটা কালকে ধুয়েছি, বাট বৃষ্টি হয়েছে বলে শুকোয়নি। তো চলুন আগে একটু চাটা খেয়ে নিই, চাটা না খেলে ঠিক এনার্জিটা আসে না। আর এই বিস্কিটগুলো মা পাঠিয়েছিল মায়ের ওখান থেকে। তো এই যে আমার পুচকু চা খেতে খেতে পুচকু বাবা উঠে পড়েছে। আমার পুচকু বাবা দেখুন ব্রাশ করছে কি সুন্দর ছোট্ট ছোট্ট হাতে। ও কিন্তু একাই ব্রাশ করতে চায়, ব্রাশ করে দিলে হবে না। আর এই যে কাল যে কাপড়গুলো কেচেছিলাম সেগুলো ঘরে বেশ আধশুকনো হয়েই গেছিলো, তো আর একটু রোদ খাওয়ানোর জন্য বাইরে বের করে দিলাম। তো এই যে ডিমের ঝোলের আলুটা কড়াইয়ে বসিয়ে দিয়ে ভাবলাম না, কালকের কাপড়গুলো তো বেশ শুকনো হয়ে গেছে, রোদে জ্বলে যাচ্ছে, তাই এগুলো তুলে নিলাম। তুলে নিয়ে দেখছি এদিকে ঝোলটা প্রায় ফুটেই এসছে। তো কাল মা যেহেতু নেই, কালকের অনেকটা সর রয়েছে, তো সরটা ভাবলাম মুড়ি দিয়ে দুটি খেয়ে নিই। আপনারা কে কে সর খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো ভাবলাম মাছটা একটু আলু দিয়ে শুকনো শুকনো একটু ঝাল দেওয়ার মতো করে দিই। আচ্ছা, কে কে চুনো মাছের ঝাল দেওয়া খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এই যে আমার ডিমের তরকারি রেডি। তো ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিই। দুটো ছেলে নিয়ে ঘরের সমস্ত সব কিছুটাই যখন করতে পারছি, তো সামান্য ক্যামেরা বন্দিটুকু নিজের শখের জন্য বা নিজের ইচ্ছের জন্য করতেই পারি। কারণ এই কাজগুলো তো আমি ঘরে করেই থাকি। হয়তো মা নেই বলে একটু চাপ দিয়ে করতে হচ্ছে, বাট করি, না করার না। তো সেইখানে যদি আমার ভালো লাগার জন্য যদি আরেকটুখানি সময় যদি নিজের উপরে দিই, সেটা আশা করি খারাপ হবে না। তো চলুন, কথা বলতে বলতে আমি স্নান করে চলে এসেছি। এবারে যাবো ছেলেগুলোকে খাওয়াতে। তো এই ছেলেগুলোকে খাইয়ে দিয়েছি, খাইয়ে নিজেও খেতে বসেছি। তো দেখুন, আমি কিন্তু শুধুই চচ্চড়িটা নিয়েছি, ডিমের ঝোলও হয়েছে, কিন্তু আমি নিইনি, কারণ আমি শুকনো ভাতটা খেতে একটু বেশি পছন্দ করি। আমার কিন্তু চচ্চড়িটি বেশ ভালো লেগেছিল। তো এই যে দেখা হচ্ছে অনেকটা সময় পর। এখন হচ্ছে প্রায় 5টা বাজে। চলে এসেছি ওপরে, বিছনা তোলা হয়নি আজকে, কারণ একদম সময় পাইনি কি ওপরে আমি আসবো। ঝটপট করে বিছনাগুলো গুছিয়ে দিই, কিছু কাপড়গুলো শুকিয়ে গেছিলো যেগুলো, ওগুলো একটু গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিই। আগে জানেন তো আমিও ভাবতাম কি ভিডিও করব, কিভাবে ভয়েস ওভার দেবো, লোকে কি বলবে, কেমন লাগবে। আসলে তেমনটা কিছুই না। আপনি যদি একবার শুরু করে দিতে পারেন, তো আপনার কিচ্ছুই মনে হবে না, শুধু শুরু করাটাই একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, আমার বেডশিটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার কিন্তু হোয়াইট ফেভারিট কালার, বাট বাচ্চা আছে ঘরে, তাতেও কিন্তু আমি হোয়াইট ব্যবহার করতে একদমই ছাড়বো না। তো এই যে বড়মশাইয়ের কাপড়গুলো এলোমেলো করে তো রেখে দিয়েছে, তো এলোমেলো করে রাখলে তো হবে না, জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখতে হবে। আমার কিন্তু জায়গার জিনিসটা জায়গায় গোছানো যদি না থাকে, তো আমার কিন্তু ভীষণ মনটা একদম খুঁতখুঁতে। কারণ আমি ঘর একদম গুছিয়ে পরিপাটি রাখার দিক দিয়ে আমি কিন্তু একদম কি বলবো, সত্যি ভীষণ খুঁতখুঁতে একদম। জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। আর দেখুন মুখে আমার কি বেরিয়েছে কী সব। তো চলুন, সন্ধেবেলা হয়ে গেছে, ছেলেটাকে এবারে ম্যাগি করে দিই। আর আজ কিন্তু বড়মশাই তাড়াতাড়ি চলে এসেছিলো, তাই চপ নিয়ে এসেছিলো। তো বললাম একটু চপ দিয়ে আজকে মুড়ি খাই একটুখানি সন্ধেবেলায়। তো এই তো সন্ধে এখন প্রায় 7টা 10। এবারে আমি ছেলেগুলোকে পড়তে বসাবো। তো এই যে বড় ছেলেটাকে পড়তে বসিয়েছি, ছোটোটা তো পড়তে বসতে চায় না এখনও। তো বড়টাকে পড়তে বসিয়েছি, আর এদিকে আটা নিয়ে বসেছি, কারণ রুটি হবে বড়মশাইয়ের জন্য। তো চলুন আজকে ভিডিওটা এখান পর্যন্ত।